ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে বড় যুদ্ধের শঙ্কা। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য গ্লোবাল অ্যাটাক বা বৈশ্বিক হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধের পটভূমি তৈরি করছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা, আর ওয়াশিংটনের ভেতরেও দেখা দিয়েছে অস্বাভাবিক বিভক্তি। এমন উত্তেজনাকর প্রেক্ষাপটে আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমন্বয়। অভিযোগ রয়েছে তেল আবিবের উস্কানিতে সাড়া দিয়ে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মিডিয়া ক্যাম্পেইনের কাজ শুরু করছে, আর এটিকে অনেকেই একটি পরিকল্পিত যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন। এদিকে সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনীর ভেতরেও দেখা দিয়েছে ফাটল। উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল কেন্ট পদত্যাগ করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে যেসব গোয়েন্দা তথ্য তুলে ধরা হচ্ছে তার অনেকটাই বিভ্রান্তিকর। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কোনো বাস্তব প্রমাণ নেই এবং ইরান আগে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন দাবিরও ভিত্তি নেই। বরং প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি ফলস ফ্ল্যাগ বা সাজানো উস্কানির পথে এগুচ্ছে, যাতে বড় ধরনের সামরিক হামলার যৌক্তিকতা তৈরি করা যায়। অভ্যন্তরীণ বিরোধ আরও স্পষ্ট হয়েছে রাজনীতিতেও। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই সামরিক প্রস্তুতিকে অবৈধ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। নিউসামের মতে এই উত্তেজনা ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জনগণের করের টাকা দিয়ে এমন অযৌক্তিক যুদ্ধে ক্যালিফোর্নিয়া সমর্থন দেবে না। মার্কিন গোয়েন্দা মহলেও চলছে মারাত্মক টানাপোড়েন। অভিযোগ রয়েছে সিআইএ ও এনএসএর মতো সংস্থার তথ্য উপেক্ষা করে প্রশাসন বেশি নির্ভর করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উপর। জন র্যাডক্লিফ ও তুলসী গ্যাবার্ডের মতো গোয়েন্দা কর্মকর্তারা কড়া ভাষায় সতর্ক করলেও প্রভাবশালী লবিস্ট ও ব্যবসায়ী গোষ্ঠীর চাপেই ইরানকে ঘিরে এই পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, সরাসরি যুদ্ধের বদলে এমন একটি পরিস্থিতি তৈরি করা হতে পারে যেখানে মনে হবে ইরানই প্রথম হামলা করেছে। একে ব্ল্যাক সোয়ান ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। এই পরিকল্পনার লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে। ফলে ট্রাম্প নেতানিয়াহুর এসব অনৈতিক ও অবৈধ পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ত্রিমাত্রিক স্বার্থকে কেন্দ্র করে যুদ্ধের দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে যদি কোনো সাজানো উস্কানির মাধ্যমে এই সংঘাত শুরু হয়, তাহলে তা শুধু একটি দেশের জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। মাসুম খান, টাইমস টুডে।